ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদের জাতীয় সমন্বয় সভা। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার প্রতিনিধিরা অংশ নেন। সভায় ছাত্র অধিকার, শিক্ষানীতি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তারা বলেন, গণতান্ত্রিক ছাত্র পরিষদ হবে ছাত্রদের অধিকার আদায়ের নতুন প্ল্যাটফর্ম। তারা দাবি করেন, নিরাপদ ক্যাম্পাস, ছাত্র সংসদ নির্বাচন এবং শিক্ষা অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সভায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয় এবং তাদের আত্মত্যাগকে ছাত্র আন্দোলনের প্রেরণা হিসেবে উল্লেখ করা হয়। মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধনী প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছিলাম, যাতে করে রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়। আমরা প্রস্তাবনার ক্ষেত্রে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের সাথে কোনো ছাড় দিতে আমরা প্রস্তুত নই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব স্পষ্ট করে বলেছে, এই জুলাই সনদ যতটুকু অর্জন, সেটাকেও যদি টেকসই করতে হয়, জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, তার খসড়া জাতির কাছে পরিষ্কার করতে হবে। সভা শেষে নেতারা ঘোষণা দেন যে আগামী দিনগুলোতে তারা পদযাত্রা, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবেন। তাদের মতে, ছাত্র সমাজের দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়া জরুরি। আজকের এই সমন্বয় সভা ছাত্র রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে বলে উপস্থিত নেতারা মন্তব্য করেন। তারা আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ছাত্র পরিষদ ভবিষ্যতে দেশের ছাত্র সমাজের ঐক্য ও অধিকার রক্ষার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। বিপ্লবের প্রতিচ্ছবি দেখা যায়। আমি বিশ্বাস করি তারা ছাত্রলীগের বিষয়ে কখনো আপোষ করবে না। আপনারা কখনো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিষয়ে আপোষ করবেন না। এটি আপনাদের নিকট অনুরোধ রইল। সংগঠন বড় করার জন্য দয়া করে তাদেরকে কোনো ছাড় দেবেন না। একটি সময়ে সুফল ইনশাআল্লাহ অবশ্যই পাবেন। এই বাংলাদেশ বিনির্মাণে আপনারা, আমরাই আগামী যে ছাত্র সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ছাড় দিয়ে আমরা রাজনীতি করি না। আপনারা দেখেছেন এই ঢাকার রাজধানী ঢাকাতে এবং বাংলাদেশে সর্বক্ষেত্রে যতগুলো এদেরকে প্রতিহত করা হয়েছে, সবগুলো প্রতিহত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। আপনারা অকপটে স্বীকার করতে হবে, সকল ক্ষেত্রে আমরাই এই ছাত্রলীগকে প্রতিহত করছি। কিন্তু অপরপক্ষে একটি ছাত্র সংগঠন রয়েছে যারা সরাসরি পুনর্বাসনে ভূমিকা রাখছে। একটি সময় আসবে, অলরেডি আল্লাহর রহমতে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ এখন বিশ্বাস করে, 1 বছর আগে আমরা যে কথাটি বলেছি আজকে তা প্রমাণ হচ্ছে।